শ্বশুরবাড়ি থেকে কিছু বিদেশি মাল দিয়েছে, আমার দেবর আসছে বিদেশ থেকে। তো পরিবারের বেশিরভাগ মানুষই যখন প্রবাসী থাকে তখন হচ্ছে দেশ থেকে কিছুই কিনা লাগে না। আজকে তার প্রমাণটা দেখাবো। এই যে দেখুন কত বড় একটা শ্যাম্পু দিছে। আমি একা মানুষ, একা কিভাবে এত বড় শ্যাম্পু শেষ করব। আর নবরত্ন তেল দিয়েছে। আমি আমার দেবরকে বলেছিলাম নবরত্ন তেলটা আমি মাথায় দিই, কারণ আমার মাথা অনেক গরম হয়ে থাকে। সে খুব সুন্দর করে প্যাকেজিং করে তেলটা আনছে। আর হচ্ছে আমার জন্য একটা ওয়াচ আনছে। এটা হচ্ছে স্মার্ট ওয়াচ। এটা আমি পরে সেট করব। এখানে সিম লাগিয়ে কথা বলা যাবে, সিম লাগানো যাবে, ভিডিও করা যাবে, সব করা যাবে। এটা হচ্ছে আমি পরে সেট করব। ক্যামেরা ট্যামেরা সব ফাংশন আছে। আর হচ্ছে আমার জন্য একটা ফ্যান আনছে, যেহেতু এখন গরমকাল, গ্রীষ্মের সময় তো ফ্যান লাগে। তো এই যে একটা চার্জার ফ্যান আনছে। যদিও আমার চার্জার ফ্যান ছিল, কিন্তু সে যে মনে করে আমার জন্য ফ্যানটা আনছে। এই যে এখানে হচ্ছে পাওয়ার দেখা যায়, পাওয়ার দেখা যায়। আর হচ্ছে মাথা ঠান্ডা রাখার জন্য মলম আনছে, লিকুইড আনছে, বাম আনছে। এগুলো আমার জন্য খুবই উপকারী। আর ডাব সাবান আনছে। এটা হচ্ছে বিদেশিরা তো ডাব সাবানই আনে, আর কি বলবো, খুবই ভালো। আর কিছু চকলেটস আছে এখানে। আর আমার শেলি আন্টির জন্য, মুনের আম্মুর জন্য হচ্ছে একটা সুরাতা এনেছে। আন্টি যেহেতু পান খায়, আমার শাশুড়ি বলতেছে পান খাওয়ারির জন্য একটা সুরাতা আনবে। তো এই যে সুরাতা, এই হচ্ছে টোটাল বিদেশি প্রোডাক্ট। সবাই কি এগুলো দিয়ে থাকে? কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা বিদেশে থাকে আমরা তো মনে করি তারা অনেক টাকা পয়সা ইনকাম করে, তাদেরকে বিদেশ থেকে আসার সময় আমরা বলে দিই এটা সেটা আনার জন্য। কিন্তু একটাবার চিন্তা করি না তাদের বেতন কতটুকু, তাদের কি সামর্থ্য আছে সবার জন্য আনতে। যেমন আমার শ্বশুর বাড়িতে 6টা বউ, 2 বোন, টোটাল 8টা ফ্যামিলি। 8 ফ্যামিলি, তারপরে মায়ের জন্য আনতে হয়, শ্বশুর বাড়ির জন্য আনতে হয়, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবার জন্য আনতে হয়, বাড়ির মুরব্বীদের জন্য আনতে হয়। এত কিছু আনতে আনতে তাদের কই মাসের বেতন যে লাগে এটা অবশ্য বলে বোঝানো যাবে না। যাই হোক, আমার একার জন্যই এতগুলা জিনিস নিয়ে আসছে। আর এত বড় শ্যাম্পু দেখে আমি তো পুরাই অবাক হয়ে গেছি। কিছুদিন আগে আমার মেজো বাসুরের শ্যাম্পুটা শেষ হয়েছে, পরে আমার শাশুড়ি একটা শ্যাম্পু আনলো হজ থেকে। ওই শ্যাম্পুটা নামাইছি। আমি ভাবতেছি মেজো ভাই আসতে আসতে আবার আমাকে আমার শাশুড়ি শ্যাম্পু দিবে কিনা। এই মুহূর্তে আমার দেবর চলে আসছে মালয়েশিয়া থেকে। সে আমার জন্য হচ্ছে অনেক বড় একটা শ্যাম্পু নিয়ে আসছে, একা মানুষের ব্যবহার করব। আর নবরত্ন তেলটা, এটা দিলে মাথা ঠান্ডা থাকে, যদিও অনেক হেয়ার ফল হয়। আর এটাও হচ্ছে কুল মেন্থল, এটা দিলেও হচ্ছে মাথা অনেক ঠান্ডা থাকে। মানে আমার মাথা গরম, তো সেজন্য কীভাবে শুধু মাথা ঠান্ডা রাখা যাবে। আমি মোবাইল টোবাইল একদম ভাঙে ফেলি, মাথা গরম হয়ে যায় সেজন্য। যাই হোক, আর এই যে এটা হচ্ছে চার্জারটা ঘড়ির। এটা হচ্ছে ওয়্যারলেস চার্জার, এখানে রাখলেই ঘড়িটা চার্জ হবে। সিস্টেমটা খুবই সুন্দর। আর হচ্ছে ডাব সাবান, আর হচ্ছে চকলেট, যদিও আমি চকলেট বেশি খাই না। আর হচ্ছে এই সুরাতা, এটা দিয়ে ইয়ে করবে, পান খাবে। আর এই তো ফ্যান। যদিও কয়দিন যাবত অনেক বৃষ্টি আসতেছে, ওয়েদারটা এমনি ঠান্ডা, তবে আমি এই ফ্যানটা আমার খুব ভাল লাগছে, ব্লু কালার। ঘড়িটাও অনেক সুন্দর ছিল, ব্ল্যাক কালার। এই তো দেখুন বাইরের পরিবেশটা কত সুন্দর লাগছে, একদম গাছে পরিপূর্ণ। অনেকে মনে করে গাছ দিয়ে আমাজন জঙ্গল বানাই ফেলছি, কিন্তু না, এটাই অনেক সুন্দর। এই যে দেখুন, আমার গাছে একটা লেবু ধরেছে। কে কে লেবু পছন্দ করেন অবশ্যই জানাবেন। লেবু দিয়ে চিকেন ফ্রাই খেয়েছি আমি। এই তো অনেক সুন্দর গাছ। এই যে লাকি ব্যাম্বু, তারপরে হচ্ছে অনেক ধরনের মানি প্লান্ট, অনেক কিছু আছে, স্নেক প্লান্ট। হ্যাঁ, রুমের ভিতরেও অনেক গাছ আছে আমার। এই যে এইখানে ভিতরেও গাছ আছে। তারপরে এই যে কি সুন্দর করে আমি একটা ইয়ে করেছি, এটা নাম জানি কি আমি জানি না অবশ্য। এই যে অনেক কিছু আছে। আর এই যে এখানে কিউট একটা গাছ আছে, এটা পানিতে রাখছি, জানি না টিকবে কি না। আর এই যে এটা কি কে কে চিনছেন এটা বলেন তো। এটা হচ্ছে, এটা কি, এটা কি জানে, গ্রহ, অনেকটি গ্রহ এই সূর্যকে কেন্দ্র করে। এটা একটা গ্যালাক্সি, এটা হচ্ছে গ্যালাক্সি। কি বানাইছি নিজেই জানি না।